ওয়েলকাম টু স্টাডিজেস্ট। আজ তোমাদের যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটার নাম হলো রেশিও এন্ড প্রপোর্শন। এই চ্যাপ্টারটি এতটাই ইম্পর্টেন্ট যে এর প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের অন্যান্য চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার জন্য কাজে লাগবে। আমাদের যে ফেসবুক পেজ বা টেলিগ্রাম চ্যানেল বা ইনস্টাগ্রাম যা আছে তোমরা এখান থেকে দেখতে পারবে ইনফরমেশনগুলো এবং এখান থেকে তোমরা এগুলোতে জয়েন হতে পারো। এই হলো আমাদের গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল স্টাডিজেস্টের অ্যাপ। এই অ্যাপটি তোমরা ডাউনলোড করে নিও। ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নিও, এখানে যা ফ্রি কন্টেন্ট আছে সেগুলো পেতে বা আরো নতুন জিনিস আপডেট পেতে গেলে তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ এটা আমাদের, এই ফেসবুক পেজে তোমরা লাইক করে নিও, যখনই কোনো আপডেট আসবে তোমরা এগুলো অ্যাভেল করতে পারবে। আমি স্টার্ট করছি আজকের চ্যাপ্টার রেশিও এন্ড প্রপোর্শন। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। এই যে দুটো ছবি দেখতে পাচ্ছ, এখন আমি তোমাদের প্রশ্ন করি কিসের কিসের ছবি দেখতে পাচ্ছ? একটা দেখতে পাচ্ছ ডগের, একটা দেখতে পাচ্ছ লায়ন্সের। আমার প্রথম প্রশ্নটা হলো তোমরা কি বলতে পারবে ডগ ইজ টু লায়ন্স কত? তোমরা কিন্তু বলতে পারবে না। হয়তো অনেকে উত্তরও দিচ্ছ, কাউন্ট করতে শুরু করে দিয়েছো, অনেকেই কাউন্ট করতে শুরু করে দিয়েছো, আমি জানি, কারণ স্টুডেন্টরা এটা বোঝে না যে রেশিওটা কিসের সাথে কিসের রেশিও হয়। রেশিও অ্যাকচুয়ালি একটা কম্পেয়ার। এই যে আমি কম্পেয়ার করব, কম্পেয়ার সবসময় সেম জিনিসের সাথে হবে। কম্পেয়ার সবসময় সেম জিনিসের সাথে হবে মানেটা কি? এখানে আমি কখনোই বলতে পারবো না ডগ ইজ টু লায়ন, আমি কাউন্ট করে রেশিও কখনো বলতে পারবো না। তাহলে আমি রেশিওটা কি, মানে রেশিও কি করে বলবো, কখন আমি কাউন্ট করব? যখন নাম্বারের সাথে নাম্বারের কম্পেয়ার হবে। তাহলে আমি বলতে পারি দ্য নাম্বার অফ ডগস ইজ টু দ্য নাম্বার অফ লায়ন্স। ওকে, তাহলে এই জিনিসটা এখান থেকে আমরা শিখলাম। কম্পেয়ার আমরা করব সেম জিনিসের সাথে, যেমন এখানে নাম্বারের সাথে নাম্বারের কম্পেয়ার করলাম, কিন্তু ডগের সাথে লায়ন্স কখনো কিন্তু কম্পেয়ার করা যাবে না। এখানে আমরা কিছু কনসেপ্ট শিখবো, যেমন আমি কথার মানে বলছি যে ধরে নিলাম একটা রেশিও আছে a বাই b। ওকে, এ একটা রেশিও আছে, আমি যখন এর মাথায় একটা স্কয়ার বসিয়ে দিলাম, এটা হয়ে গেল ডুপ্লিকেট রেশিও। এর কিন্তু ভ্যালু চেঞ্জ হলো না, তাই এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। আবার যদি এটাকে টোটালটা রুট ওভার করে দিই, তাহলে এটা হয়ে গেল আমার সাব ডুপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিওটা কি? একই ভাবে যেমন এখানে স্কয়ার দিয়েছিলাম, এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট কিউব বসিয়ে দেব, এটা হয়ে গেল আমার ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিওটা কি? আমি জাস্ট এখানে কিউব রুট করে নিলাম, এটা হলো সাব ট্রিপ্লিকেট রেশিও। যদিও এগুলো পরীক্ষার জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো আসে না, তাও আমি চাই যে যারা অনেকদিন আগে ম্যাথ ছেড়েছো, যেমন অনেকে আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছো বা মাধ্যমিকের আগে শেষ ম্যাথ করেছো, মাধ্যমিকে শেষ ম্যাথ করেছো, তাদের ক্ষেত্রে কি হয়, ম্যাথ ভুলে গেছো, নতুন করে যখন শুরু করছো, আমি চাই প্রত্যেকটা বেসিক জিনিস তোমরা ভালো করে অ্যাডাপ্ট করো। আমি তোমাদের অ্যাসিওর করছি তোমরা স্টাডিজেস্টের যদি প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো, তোমাদের জব পেতে কেউ আটকাতে পারবে না। তোমাদের প্রত্যেকটা জিনিস শুধু নিখুঁতভাবে, সুন্দরভাবে, মনোযোগ দিয়ে পড়াশোনাগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের অ্যাসিওর করছি ম্যাথে তোমাদের কোনো ভয় লাগবে না, তোমরা ম্যাথকে নতুন ভাবে জানবে, তোমরা ম্যাথকে ভালোবাসবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। শুধু তোমরা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করো। প্রথম কোশ্চেন চলে আসি আমি। If a is to b equals to 2 is to 3, b is to c equals to 4 is to 5, c is to d equals to 5 is to 9, find a is to b is to c and a is to d. এই ম্যাথগুলো সত্যি কথা বলতে গেলে দেখে দেখে তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এগুলোর আনসার বার করতে হবে। আমি দেখাই কিভাবে আমি ম্যাথটা করব। a is to b বলা আছে 2 is to 3, b is to c 4 is to 5, c is to d 5 is to 9. ওকে, আমি বার করব a is to b is to c। তোমরা দ জানো তো, দ, ত, থ, দ, বাংলায় দ। এখানে একটা দ আঁকবো, দ বা উল্টো সাইডে উল্টো এন এটাও বলতে পারি। দ যদি আঁকি, অ্যারোটা এরকম হলো, এরকম হলো, এরকম হলো। ঠিক এই যে আঁকাটা, এটা কিন্তু পরীক্ষার হলে হবে না, এখানে যে মাইন্ডে ঢুকে গেল, গেঁথে গেল, পরীক্ষা হলে ডাইরেক্ট অ্যাপ্লাই হবে। তাহলে আমি কি করব, এই যেভাবে অ্যারো গেছে সেভাবে মাল্টিপ্লাই করব। তার মানে 2 ×
4 8 is to 3 into 4 12 is to 5 into 3 50, এটাই আমার আনসার। তাহলে কতটা ইজি যদি আমি ডাইরেক্ট এটাকে মনে মনে এইভাবে রাখি, আমি খুব কুইকলি এটার আনসার বার করতে পারবো। 2 into 4 8, 4 into 3 12, 5 into 3 50, এটা আমার বেরিয়ে গেল H2 B2 C। এবার আমি বার করব H2, এখানে যেটা দেওয়া নেই, অবশ্য এখানে দেওয়া নেই, এখানে পরীক্ষা হলে অনেক সময় H2 B2 C2 D ও বার করতে দেয়, আমি সেটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করে বার করবে। H2 B2 C2 D বার করব, কি করে বার করব? দেখো C2 D টা আমি এখানে লিখে নিলাম 5:9, C2 D টা আমি লিখে নিলাম। এবার আমি কি করব, এইটার সাথে প্রত্যেকের গুণ করব। তাহলে কিভাবে করব? 8 into 5, 12 into 5, 15 into 5, তাহলে কত হয় দেখি? 8 into 5 40, 5 into 12 60, 75, 135, মানে শেষের সাথে শেষের গুণ। তাহলে কি বললাম, যখন আমি H2 B2 C2 D বার করব, তখন কি করব? প্রত্যেকটার সাথে প্রথমটার মাল্টিপ্লাই করব, আর শেষে গিয়ে শেষের সাথে শেষের গুণ। এটুকু মনে রাখতে পারবো না? এটা আরো প্রসেস আছে, মার্কেটে অনেক কিছু অ্যাভেলেবেল আছে। আমি আমার স্টুডেন্টদের এটা কেন করতে বলি, তার রিজন হচ্ছে এখনকার এক্সাম গুলো কিন্তু আর অফলাইনে নয়, এখনকার প্রত্যেকটা এক্সাম কিন্তু অনলাইনে। অনলাইনে এক্সাম মানে তোমার কিন্তু এত কিছু লেখার সময় নেই, তোমাকে যেটুকু করতে হবে জাস্ট চোখে দেখে দেখে। তার জন্য বাকি যে মেথডগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোতে কিন্তু তোমাকে লিখতে হবে। সেই কারণে আমার বক্তব্য, তোমরা এইভাবে প্র্যাকটিস করো, খুব সহজে তোমরা খুব কুইকলি করতে পারবে। সবকিছু প্র্যাকটিস, তোমাদের লিখতে হবে না, একদম ডাইরেক্ট তোমরা এগুলো দেখে দেখেই করতে পারবে একটু প্র্যাকটিস করলে। তো আমি আবার প্রথম থেকে একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে বাংলা ডট আনলাম, যেভাবে অ্যারো গেছে সেভাবে মাল্টিপ্লাই করে H2 B2 C বার করলাম। তারপর কি করলাম, B2 C কে লিখলাম এখানে, সরি C2 D কে লিখলাম এখানে। যেই C2 D লিখলাম, প্রথমটার সাথে এটার প্রথমটার সাথে প্রত্যেকের মাল্টিপ্লাই করলাম। তারপরে কি করলাম, শেষের সাথে শেষের গুণ। যেভাবে অ্যারো গেছে সেভাবে ব্যাপারটাকে তোমরা ভালো করে মাইন্ডে সেট করে নাও। তাহলে আমি কি পেয়ে গেলাম এখান থেকে? H2 B2 C2 D। H2 D এর ব্যাপারটা তোমরা নিজেরা সবাই জানো, এটা আমার হয়তো আমাকে বলার কোনো দরকার পড়বে না, তাও আমি শিখিয়ে দিয়ে একবার বলে দিই। আমি বলেছি প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমি আলোচনা করব। যদি আমি ব্যাপারটাকে এইভাবে লিখি তাহলে দেখো H2 D বেরিয়ে যাচ্ছে, কারণ B কেটে গেল, C কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো? A/D। তার মানে এই রেশিওটাকে যদি আমি এইভাবে মাল্টিপ্লাই করি 2/3 ইন্টু 4/5 ইন্টু 5/9, জাস্ট মাল্টিপ্লাই করব, 5/5 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? 4 ইন্টু 2 8/27। তাহলে আমি কি বলতে পারি? H2 D কত হলো? 8:27। বোঝা গেছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে আরো এরকম প্রচুর ম্যাথ আমি করাবো, প্রচুর প্র্যাকটিসের জন্য ম্যাথ দেবো, তোমরা সেগুলো দেখলেই বুঝতে পারবে। আসি পরের ম্যাথে। The age of Ramesh and Manish are in the ratio of 3:4. Ramesh and Manish এদের বয়সের অনুপাতটা হচ্ছে 3:4। সামটা বলেছে 56 ইয়ার্স। এগুলো কিন্তু লিখবো না পরীক্ষার হলে, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। একটা ট্রিক্স জেনে নাও, রেশিওর অঙ্কে যা বলবে অনুপাতকে তাই করো, এটা মাথায় রাখতে হবে। রেশিওর অঙ্কে কি বললাম? অঙ্কে যা বলবে অনুপাতকে তাই করব। এখানে অঙ্কে কি বলা আছে দেখো ভালো করে, এই জায়গাটা তোমরা যদি দেখো, এখানে কি বলা আছে? সাম বলা আছে। তার মানে আমি অনুপাতকে কি করব? সাম করব। তাহলে সাম করো মুখে 3+4 লেখার দরকার নিশ্চয়ই পড়ে না, মানে 7, 3+4 7। তাহলে আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পরীক্ষা হলে লিখবে না। 3+4 = 7। তাহলে এখানে আমি অ্যাড করে কি পেলাম? 7। এখানে অ্যাড করে কত দেওয়া আছে ম্যাথে গিভেন? 56। তাই আমি কি বলতে পারি? 7 মানে 56। তাহলে 1 মানে কত? 8। তাহলে 3 মানে কত? 24। 4 মানে কত? 30। তার মানে আমাকে যদি রমেশের এজ বলে তাহলে সেটা হচ্ছে 24 ইয়ার্স। যদি আমাকে রমেশের এজ বার করতে দিয়েছে এখানে, তার মানে এটাই আমার আনসার। যদি এখানে মানিশ বলতো তাহলে 32 ইয়ার্স আনসার হবে। আমি আবার রিপিট করছি ম্যাথটা, অঙ্কে যা বলবে অনুপাতকে তাই করব। তার মানে আমি কি করলাম? রেশিওটাকে অ্যাড করলাম, 3+4 = 7। ম্যাথে গিভেন কত? সামটা 56 ইয়ার্স। তার মানে